أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শাবান মাসের সর্বশেষ জুমা পবিত্র শুক্রবার দিন আল্লাহ পাকের মহান দুই রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান মসজিদে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেক অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের অনেক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু যখন এই রমজান মাসের মধ্যে বান্দারা প্রবেশ করে আর রমজান মাসটাকে যখন সে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় তখন সেই 11 মাসের গুনাহকে এই রমজান মাস পুড়িয়ে ছারখার করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন রমজান মাসে বেশি বেশি পরিমাণে নেক আমল করবে তখন সেই রমজান মাসের ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা বাকি 11 মাসের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানকে রমজান হিসেবে আখ্যায়িত করা হয় বা রমজানকে রমজান হিসেবে নামকরণ করা হয়। প্রিয় হাজিরিন, এই মাসটা অনেক গুরুত্ব রয়েছে, অনেক মহত্ব রয়েছে এই রমজান মাসে। কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাককে নাযিল করেছেন। এই জগতের মধ্যে সবচাইতে সম্মানিত, সবচাইতে নির্ভুল কিতাব, আসমানি কিতাব যেটাকে বলা হয় পবিত্র কালামে পাক, সেই কালামে পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে অবতীর্ণ করেছিলেন। কারণ এই কালামে পাক বা কোরআন
পাঠিয়েছিলেন তাদেরকেও কিছু এরকম মুজিজা দিয়েছিলেন, কিন্তু তারা চলে যাওয়ার সাথে সাথে, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের সেই মুজিজা শেষ হয়ে গিয়েছিল। যেরকম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছিলেন এবং তাকে মুজিজা দিয়েছিলেন কিছু। তার লাঠিকে যখন সে জমিনে ছেড়ে দিত, সেই লাঠি সাপ হয়ে যেত। তার বগলের নিচে যখন হাত রাখতেন, আবার হাতটাকে যখন বের করতেন, সূর্যের আলোর মতো সেই হাত চমকাতে থাকতো। তাকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সেই মুজিজা শেষ হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রখ্যাত নবী। ওনাকে আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন, বিশেষ কিছু নিদর্শন দিয়েছিলেন। যেরকম উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতা দিয়েছিলেন। আবার উনি কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতে পারতেন। অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যেত। ওনাকে এই বৈশিষ্ট্যগুলো, এই মুজিজাগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু উনি যখন মৃত্যুবরণ করেন, ওনাকে যখন আকাশে উঠিয়ে নেওয়া হলো, উঠিয়ে নেওয়ার সাথে সাথে ওনার মুজিজা রাস্তা বন্ধ হয়ে গেল। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে সেই আরবের মক্কায় এসেছিল। তিনি সেখানে ইন্তিকাল করেছেন, কিন্তু 1450 বছর পর্যন্ত, এখন পর্যন্ত ওনার সেই অবিস্মরণীয় মুজিজা কালামে পাক এখন পর্যন্ত আমাদের মধ্যে অবিচল রয়েছে। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে সংরক্ষণ করে রাখবেন এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে অবিস্মরণীয় হয়ে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের এত গুরুত্ব এই জন্যই যে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। প্রিয় হাজিরিন, এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব হওয়ার অনেক কারণ রয়েছে হাদিসের মধ্যে। এই রমজানের অনেক ফজিলত, এই রমজানের অনেক বৈশিষ্ট্যর কথা হাদিসের মধ্যে এসেছে। এক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের এত বৈশিষ্ট্য কেন, এত শ্রেষ্ঠত্ব কেন? এই জন্যই যে রমজানের এত শ্রেষ্ঠত্ব, কারণ রমজান মাস যখন শুরু হয়, নবীজি বলেন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। নবীজি বলতেছেন যখন রমজান মাস শুরু হয়, তখন এই রমজান মাসটাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখি কোনো অনুষ্ঠান যখন হয়, কোনো বড় ধরনের নেতা নেত্রী বা অফিসার যখন আমাদের মাঝে আগমন করে, তখন পরিবেশটাকে আমরা সুন্দরভাবে পরিপাটি করে ফেলি, সাজিয়ে ফেলি। অন্যান্য মানুষদেরকে আমরা এই কথা জানান দিই যে আমাদের মধ্যে একটা অতিথি আসতেছে, একজন মহান ব্যক্তি আসতেছে, যার কারণে আমরা সব কিছু চতুর্দিক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি। ঠিক তদ্রূপভাবে যখন রমজান মাস আমাদের মাঝে আগমন করে, আল্লাহ নবী বলেন যে মানুষকে সেটা জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। আকাশের দরজা রয়েছে। এরা আজদিন আমরা যে আকাশটা দেখি, এটা হলো প্রথম আকাশের মহাশূন্য। বিজ্ঞানীরা এই প্রথম আকাশের মহাশূন্য গবেষণা করতে করতে প্রথম আকাশের মহাশূন্যের 100 ভাগের 1 ভাগ তারা এখন পর্যন্ত রিসার্চ করতে পারে নাই। তারা বলেছে যে প্রথম আকাশের মহাশূন্যের দ্বিতীয় আকাশের মহাশূন্যের তুলনায় প্রথম আকাশটা কেমন, একটা খোলা মাঠের মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, সেই খোলা মাঠের তুলনায় আংটিটা যেরকম ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এরকম ছোট। এরকম আল্লাহ তাআলা একটা না দুইটা না 7-7টা আসমান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে এটা বিশ্বাসের একটা জায়গা, ঈমানের একটা অংশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রাতে সফর করেছিলেন, উনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম ভাবে একে একে সপ্তম আসমান পর্যন্ত জিবরাইলের সাথে পাঠিয়ে দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল ওই দিন এক আকাশ থেকে অন্য আকাশে নিয়ে যায়, তখন আকাশের ফেরেশতারা তাকে গেটের দরওয়াজার যে ফেরেশতারা ছিল তাকে জিজ্ঞাসা করে, হে জিবরাইল, তোমার সাথে কি? জিবরাইল সেটি বলেছিল, আমার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই আকাশের গেটের যে ফেরেশতা ছিল তারা বলেছিল যে তাকে আসার বা তাকে নিয়ে আসার কি অনুমতি আছে? জিবরাইল বলেছিল যে হ্যাঁ, তাকে নিয়ে আসার অনুমতি আছে। তার মানে বোঝা যায় আমরা হয়তো দেখতে পারি না বা আমরা বুঝতে পারি না যে আকাশের দরজা আছে কি আছে না। এই হাদিসগুলোর দ্বারা প্রতীয়মান হয়, প্রমাণ হয় যে আকাশের দরজা রয়েছে। আর যখনই রমজান মাস আমাদের মাঝে আগমন করে, আল্লাহ নবী বলেন যে আকাশের সমস্ত দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি এরপরে বলেন ওয়া উল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত গেটকে, সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন এই রমজান মাসের উপলক্ষে। তার মানে বোঝা যায় রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ।
নবীজি যখন মেরাজের রাতে সেই জান্নাত জাহান্নাম প্রদর্শন করেছেন দেখেছেন, যখন উনি জাহান্নামকে দেখেছেন উনি বলেছেন কে না চাইবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি চাইবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে, জাহান্নামের শাস্তি দেখার পর উনি এই কথা বলেছেন। কিন্তু উনি যখন দেখেছেন যে জাহান্নাম থেকে বেঁচে থাকা অনেক কঠিন, তখন উনি আফসোস করেছেন, হায় আমার উম্মত কিভাবে বেঁচে থাকবে এই জাহান্নাম থেকে, তারা যে গুনাহের মধ্যে লিপ্ত, আমার উম্মত কিভাবে বেঁচে থাকবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের বরকতে, এই রমজানের বৈশিষ্ট্যের জন্য, রমজানের শ্রেষ্ঠত্বের জন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ঠিক তদ্রুপভাবে নবী বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যখন রমজান মাস শুরু হয়ে যায় শয়তানগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, শিকলবন্দি করে ফেলেন। 11 মাস শয়তান আমাদেরকে বেদাসে গুনাহের মধ্যে ডুবিয়ে রেখেছে, অন্যায় কাজে আমাদেরকে ডুবিয়ে রেখেছে, পাপাচার, জিনা, অত্যাচার, সমস্ত কিছু জুলুমের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। কিন্তু যখনই রমজান মাস শুরু হয়ে যায়, নবী বলেছেন সাথে সাথে সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে শিকলবন্দি করে দেন। এবং সর্বশেষ হাদিসের মধ্যে নবী বলেন ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের যে 8টি গেট রয়েছে আল্লাহ তাআলা এই সমস্ত গেটগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের হাওয়া চলতে থাকে, জান্নাতের হাওয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই রমজানের শ্রেষ্ঠত্বের কারণে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, সেই রমজান মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই রমজান মাসকে আল্লাহ তাআলা স্বাগত জানানোর জন্য, এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এরকম ভাবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, আকাশের দরজা সমূহ খুলে দেন। এবং যে শয়তান আমাদের চিরশত্রু, আমাদেরকে প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত করেন, সেই শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে দেন। হাদিসের মধ্যে এসেছে রমজানের এত শ্রেষ্ঠত্বের কারণে নবীজি বলেন রমজান মাসের মধ্যে এরকম 3টা কাজ রয়েছে, রমজান মাসের মধ্যে এরকম 3টা কাজ রয়েছে, যদি মুমিন বান্দারা এই 3টা কাজ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার অতীত জীবনের যে সমস্ত সগীরা গুনাহ হয়েছে, সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং নেকির আশায়, আল্লাহ নবী বলেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত দিয়েছে 2টা, রমজান মাসে রোজা পালন করতে হবে 2টা শর্তের সাথে। এক হলো ঈমানের সহিত, ঈমানাও ওয়া ইহতিসাবান, দ্বিতীয় হলো নেকির আশায়, সওয়াবের আশায়, খালেস নিয়তে। 2টা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বরে দিয়েছেন ঈমানের সাথে, কারণ রমজান মাসে যখন আপনি ঈমানের সহিত ইবাদতগুলো করব, তখন আপনার সেই ইবাদতগুলো কবুল হবে। কিন্তু কোনো ব্যক্তি যখন রমজান মাসে রোজাও রাখে আবার গুনাহের সাথে জড়িত থাকে, তখন তার মধ্যে সম্পূর্ণ ঈমান উপস্থিত থাকে না। কারণ এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকারী, কোন ব্যভিচারকারী বা ব্যভিচারকারী যখন ব্যভিচার করে, তখন তার মধ্যে ঈমান উপস্থিত থাকে না। অর্থাৎ ঈমান উপস্থিত থাকা অবস্থায়, তার ভিতরে ঈমান থাকা অবস্থায় সে জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া সারিকুন। নবীজি বলেন কোন চোর, কোন ডাকাত যখন সে ডাকাতি করে, সন্ত্রাসী করে, চুরি করে, তখন সেই চুরিরত অবস্থায়, ডাকাতিরত অবস্থায়, সন্ত্রাসীরত অবস্থায় তার মধ্যে ঈমানের উপস্থিত থাকে না। তার মানে চুরি একটা পাপ, জিনা একটা পাপ, ব্যভিচার একটা পাপ, এই সমস্ত কিছু পাপ, গুনাহ। তার মানে এই গুনাহগুলো করা অবস্থায় যেহেতু হাদিসের মধ্যে সরাসরি এসেছে, তার মধ্যে ঈমান উপস্থিত থাকে না। তার মানে রমজান মাসে আপনি যখন রোজাও রাখবো আবার গুনাহের সাথে সম্পৃক্ত থাকবো, তার মানে বোঝা যাবে যে আমার মধ্যে ঈমানের সম্পূর্ণ উপস্থিতি নেই, ঈমান সম্পূর্ণভাবে আমার মধ্যে হাজির নেই। আর ঈমান যখন আমার মধ্যে উপস্থিত থাকবে না, নবীজি যে এই হাদিসের মধ্যে বলেছেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ঈমান অবস্থায় যদি সে নেক আমল করে। সুতরাং আমি যদি ঈমান অবস্থায় নেক আমল করি, আমার গুনাহ তো মাফ হবে। কিন্তু ঈমান অবস্থায় যদি আমি গুনাহের সাথে জড়িত থাকি, তাহলে আমার মধ্যে ঈমান উপস্থিত থাকবে না। আর ঈমান উপস্থিত না থাকার কারণে আমি যতই রোজা রাখি, যতই তারাবি করি, যতই সাহরি খাই, যতই ইফতার করি না কেন, আমার কোনটা ইবাদতে আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে কবুল হবে না। আর ইবাদত হিসেবে কবুল না হওয়ার কারণে দেখা যাবে যে আমার যে গুনাহ রয়েছে, সেই গুনাহের কারণে আমার সেই ইবাদতগুলো কবুল হবে না। আর ইবাদত কবুল না হওয়ার কারণে আমার অতীত জীবনে নবীজি বলেছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সেই গুনাহগুলো মাফ হবে না। তার মানে মুহতারাম হাজরিন, আপনি যখনই রমজানে রোজা রাখবো, খেয়াল রাখতে হবে যেন রোজা অবস্থায় আমার কোনো গুনাহ না হয়ে যায়।
কারো বদনাম যেন আমি করে না ফেলি, কারো সমালোচনা, কারো গীবত, কারো শিকায়েত, মোবাইলের মাধ্যমে কোনো গুনাহ, কাউকে গালি দেওয়া, কারো উপরে জুলুম করা, এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে হবে। এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকলে আমার মধ্যে ঈমানের উপস্থিত থাকবে। আর ঈমানের উপস্থিত থাকা অবস্থায় যদি আমি আপনি রোজা রাখি, সেই রোজার মাধ্যমে আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরেকটা শর্ত দিয়েছিলেন, ইহতিসাবান, সওয়াবের নিয়তে। সওয়াবের নিয়তে রমজানে রোজা রাখতে হবে। একটা হলো ঈমানের সহিত, দ্বিতীয় হলো সওয়াবের নিয়তে। মোহতারাম হাজিরিন, দেখেন নিয়ত জিনিসটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল, আপনার সমস্ত কাজ আপনার নিয়তের উপরে নির্ভর করে। আপনি যত নেক আমল করেন না কেন, আপনার নিয়ত যদি সঠিক না থাকে, আপনার ইবাদতগুলো কবুল হবে না। আপনি রমজান মাসে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আপনি যাকাত দিলেন, আপনি ফিতরা দিলেন, দান সাদাকা করলেন, কিন্তু আপনার নিয়ত ছিল যে মানুষকে দেখানো। আপনার নিয়ত ছিল যে সমাজের মানুষ কি বলবে, আমি এত বড় টাকাওয়ালা, আমি যদি দান সাদাকা না করি, গরিব বিরোধী, আমি গরিবের পাশে যদি না দাঁড়াই, মানুষ তো আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসি তামাশা করবে। এই নিয়ত যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার আপনার নিয়ত তো খালেস হলো না। আর নিয়ত যদি সঠিক না হয়, তাহলে রমজানে আমি আপনি যত ইবাদত করি না কেন, সেই ইবাদতের মাধ্যমে আমার আপনার অতীতের গুনাহ মাফ হবে না। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেছেন, অনেক আলেম জাহান্নামে চলে যাবে সে আলেম হওয়ার কারণে, অনেক শহীদ জাহান্নামে চলে যাবে সে শহীদ হওয়ার কারণে, অনেক দানবীর জাহান্নামে চলে যাবে সে দানবীর হওয়ার কারণে। নবীজি বলেন কেন? সাহাবায়ে প্রশ্ন করেছিলেন, কেন? আলেম তো ইলম শিখেছে, সে তো ভালো কাজ করেছে, সে জাহান্নামে যাবে কেন? নবীজি বলেছেন, সে আলেম ইলম শিখেছিল যেন মানুষ তাকে আলেম বলে, মানুষ যেন তাকে মাওলানা বলে, মানুষ যেন তাকে মুফতি বলে, মানুষ যেন তাকে বড় ওয়াইজ বলে, বড় বক্তা বলে। সে দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ তাকে সেই উপাধিগুলো দিয়েছে, মানুষ তাকে আলেম বলেছে, মানুষ তাকে হাফেজ বলেছে। সে তো যে নিয়তে ইলমের শিক্ষা গ্রহণ করেছিল, সেটা সে দুনিয়াতে পেয়েছে। সুতরাং পরকালে আসতে তার কোনো ফলাফল নেই, সে জাহান্নামে চলে যাবে। অনেক শহীদ জাহান্নামে চলে যাবে, কারণ সে জিহাদ করেছিল, সে শহীদ হয়েছিল, মানুষ যেন তাকে শহীদ বলে। দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ তাকে শহীদ বলেছে, আজকে মৃত্যুর পরে তার জন্য কোনো কিছু নেকি পাল্লা নেই, সে সরাসরি জাহান্নামে চলে যাবে। এই জন্য মোহতারাম হাজির, নবীজি শর্ত দিয়েছেন, যারা রমজান মাসে রোজা রাখবে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে যারা রোজা রাখবে ঈমানের সহিত এবং খালেস নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুতরাং কোনো ব্যক্তি যদি ঈমান অবস্থায় গুনাহ করে, কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় গুনাহ করে, কোনো ব্যক্তি যদি রোজাটাকে রাখে, সে খালেস না নিয়তে, সঠিক নিয়তে যদি না রাখতে পারে, তার অতীত জীবনের গুনাহগুলো মাফ হবে না। কিন্তু সেই ব্যক্তি যদি সঠিক নিয়তে ঈমানের উপস্থিতির মাধ্যমে গুনাহ থেকে বিরত থেকে রোজাগুলোকে রাখে, তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারি তার অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করবে। মোহতারাম হাজিরিন, এই রমজান মাস আমাদের জন্য এসেছে অনেক বড় একটা নিয়ামত হিসাবে। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হলো এরকম একটা বিষয়, সিয়াম হলো এরকম একটা বিষয়, যা মানুষের নফসকে, মানুষের আত্মাকে কন্ট্রোল করে। রোজা রাখার মাধ্যমে মানুষের ভিতরের যে কোষগুলা রয়েছে, সেই কোষগুলা সংকুচিত হয়ে যায়। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষ যখন রোজা রাখে, মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন তার ভিতরে যে কোষগুলা রয়েছে, সেই কোষগুলো সংকুচিত হয়ে যায়। আর সেই কোষগুলো যখন সংকুচিত হয়ে যায়, তার গুনাহের মাত্রা কমে আসে। আর কোনো মানুষ যখন সে উদর ভর্তি করে খায়, পেট ভর্তি করে খায়, তখন তার সেই কোষগুলা ফুলে ওঠে। সেই কোষগুলা ফুলে ওঠার মাধ্যমে তার মধ্যে খাহেসা, তার মধ্যে নফসানিয়া, তার মধ্যে মনের সেই কুপ্রবৃত্তি জেগে ওঠে, যার ফলে সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, রমজান মাস আসতেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, নফসের কন্ট্রোল শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা গুনাহ থেকে পাক সাফ হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়, যাতে করে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রবেশ করে। আর আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে থাকবে, সে দুনিয়ার মধ্যে কোনো পাপ কাজের সাথে কখনো জড়িত হতে পারে না। তার মানে রমজান আসতেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। রমজান আসতেছে আমাদেরকে আল্লাহ পাকের প্রতি কিভাবে নিজেকে সঁপে দিতে হয়, আল্লাহ পাকের প্রতি কিভাবে নিজেকে উদার করে দিতে হয়, ইবাদতের প্রতি কিভাবে মনোযোগ বাড়াতে হয়, সেই শিক্ষাটা দেওয়ার জন্য। প্রিয় হাজিরিন, এই রমজানের এত শ্রেষ্ঠত্ব যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রমজান মাসের মধ্যে এরকম একটা সময় রয়েছে, প্রতিটা মুহূর্ত, সাহরির সময়, এরপর ইফতারের সময়, এই সময়গুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হাদিসের মধ্যে, মান লাম ইয়াদা কাওলা যুর
ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ওই ব্যক্তি রোজার কোনো প্রয়োজন নেই আমার, ওই ব্যক্তি রোজা রাখো এটা আমার কাছে কোনো প্রয়োজন নেই, আমার কাছে এটার কোনো মূল্য নেই। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় অহেতুক কথা এবং অহেতুক কাজকে সে পরিহার করতে পারলো না, তার ক্ষুধার্ত থাকা এবং তার পিপাসার্ত থাকা এটা আমার কাছে কোনো মূল্য নেই। অর্থাৎ কোনো ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার মাধ্যমে সে খাবার থেকে বিরত থাকলো, পানীয় পান করা থেকে বিরত থাকলো, এর মাধ্যমে সে যে সারাদিন খাবার থেকে বিরত থাকলো, অথচ এই অবস্থায় সে গুনাহের মধ্যে লিপ্ত, গুনাহের কাজের সাথে লিপ্ত, গুনাহের কথার সাথে লিপ্ত। আল্লাহ বলেন যে এই উপবাস, এই পিপাসার্ত থাকা আমার কাছে কোনো মূল্য নেই। নবীজি আলাইহিস সালাতু হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে তারাবি পড়বে এবং রমজান মাসের মধ্যে একটা লাইলাতুল কদর রয়েছে, শেষ দশকের মধ্যে সেই লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। এই জন্য মোহতারাম হাজির, যেহেতু রমজান মাস আমাদের সামনে একেবারে সন্নিকটে কাছাকাছি চলে এসেছে, আমাদের জন্য উচিত এখন থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করা। রমজান যেহেতু চলে এসেছে, রমজানের প্রতিটা মুহূর্ত যেন আমার ইবাদতের মাধ্যমে কাটে, প্রতিটা মুহূর্ত যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটে, প্রতিটা মুহূর্ত যেন জিকির আজকার, প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটে। অন্তত এটা যদি আমরা না করতে পারি, মনে মনে এই সংকল্পটা করা উচিত, এই দৃঢ় ইচ্ছাটা অন্তরের মধ্যে পোষণ করা উচিত যে আমি কোনো গুনাহ করব না। আপনি হাজারটা নেক আমল করার চাইতে একটা গুনাহ ছেড়ে দেন, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কারণ আপনি হাজারটা নেক আমল করলেন, আবার গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন, সেই গুনাহগুলো আপনার সেই নেক আমলগুলোকে মিটিয়ে দিবে। আপনার সেই নেক আমলগুলো গুনাহের সাথে মিটে আপনার সেই আমলনামা সমান সমান হয়ে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, রমজান মাসের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে, আস-সালাতু খামসুন ওয়াল জুমআতু ইলা জুমআতিন ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইসতানাবাল কাবাইর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এই যে মধ্যবর্তী সময়গুলা, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর, আবার এক জুমা থেকে আরেক জুমা, মধ্যবর্তী 7 দিন, আবার এক রমজান থেকে আরেক রমজান, এই মধ্যবর্তী একটা বছর, এইগুলোর মধ্যে যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, এক রমজান পাওয়ার পরে পরবর্তী রমজান পাওয়ার মাধ্যমে সে আবার সেই রমজানের রোজা আদায় করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এই যে 2 রমজানের মধ্যবর্তী সময়ের মধ্যে সে যে সগীরা গুনাহ করেছে, আল্লাহ তাআলা তার সেই এক বছরের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, নবী বলেছেন, ইজাস্তানাবাল কাবাইরা, যখন সেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে। বিগত রমজান আমরা যারা পালন করেছিলাম, যদি সঠিকভাবে আমরা পালন করে থাকি, আবার সামনে আরেকটা রমজান আসতেছে, সেই রমজানটা যদি আমরা একদম নেক আমলের সাথে সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে এই যে একটা বছর 11টা মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে গেল, এই 11 মাস আমরা যে গুনাহগুলো করেছি, নবী বলেন সেই গুনাহ সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে অনেক ফজিলত, এই রমজান মাসটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম উম্মাহের জন্য অনেক ফজিলতের সাথে বর্ণনা করেছেন। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি রমজানে যখন একটা উমরা করে, উমরা করা যদি সুযোগ হয়ে যায় তার, তাহলে অন্য মাসে একটা কবুল হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, এই রমজানে একটা উমরা পালন করলে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি এই রমজান মাসের মধ্যে শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকের মধ্যে তিনি ইতিকাফের মধ্যে অতিবাহিত করেছেন। শুধু তাই নয়, রমজান মাসের মধ্যে নবীজির আরেকটা বিশেষ আমল ছিল, উনি বেশি পরিমাণে দান সাদাকা করতেন। হাদিসের মধ্যে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান ব্যতিরেকে, রমজান বহির্ভূত সময়ের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন। মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যখন রমজান মাস শুরু হয়ে যেত, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর যখন রমজান মাস শুরু হয়ে যেত, তখন ওনার দানের মাত্রা, দান সাদাকা করার মাত্রা আরো বেশি পরিমাণে বেড়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমরা রমজান পরবর্তী সময়ের মধ্যে বা রমজানের আগের সময়ের মধ্যে যে দান সাদাকাগুলো করি, সেগুলো তো অবশ্যই নেক আমল হবে, এবং রমজান যখন শুরু হয়ে যাবে তখন আমাদের জন্য আরেকটা কাজ হলো প্রত্যেকের সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে দান করা। শুধু তাই নয়, নবীজি বলেন যে হাদিসের মধ্যে এসেছে, হিনা ইয়ালকাহু জিবরাইল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। নবীজি এই রমজানের মধ্যে আরেকটা আমল ছিল, উনি কোরআনে পাক বেশি পরিমাণ তেলাওয়াত করতেন।
কারণ হাদিসের মধ্যে এসেছে প্রতি রাত্রে জিবরাইল নবীজির কাছে আসতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি কোরআন তেলাওয়াত শোনাতেন এবং নবীজি জিবরাইলকে শোনাতেন। ফায়ুদারিসুল কোরআন হাদিসের মধ্যে এসেছে একে অপরকে কোরআন শোনাতেন। এভাবে পুরা রমজান মাসটাকে অতিবাহিত করতেন। এর হাজরিন, এই রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, এই কোরআনের বরকতে কোরআনের সেই মূল্যবান হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসটাকে এত মূল্যবান করেছেন। কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো আমরা অনেকে কোরআন পড়তে জানি না। যে মাসে কোরআন নাযিল হয়েছে একটা হরফ পড়লে 10টা নেকি হয়। যে অন্তরের মধ্যে কোরআন নেই, হাদিসের মধ্যে এসেছে সেই অন্তরটা হবে উজাড় ঘর। যে ঘরটা অন্ধকারে পড়ে থাকে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, যে ঘরের কোনো দাম নেই, এরকম তার অন্তর। আর যে অন্তরের মধ্যে কোরআন আছে সেই অন্তরটা হলো আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের নূরে নূরান্বিত। সুতরাং প্রিয় হাজরিন, এই রমজান মাস আমাদের সামনে চলে এসেছে। আমাদের জন্য উচিত হলো যারা আমরা কোরআন পড়তে জানি না, অবশ্যই রমজানের মধ্যে সময় লাগিয়ে কোরআনটাকে শিখে নিব। আমরা প্রতি বছর এই রমজানে এই কোরআন শেখার একটা ব্যবস্থা করি। এবার আপনাদের মধ্যে ইনশাআল্লাহ কোরআন শেখার সেই ব্যবস্থা হবে। প্রতিদিন ফজরের সালাতের পরে এবং প্রতিদিন আসরের সালাতের পরে আধা ঘন্টা সময় আপনারা যারা হিম্মত করতে পারবেন যে 20 থেকে 25টা রমজান, 20 থেকে 25টা দিন দিতে পারবো, যারা ছুটিতে যাবেন না তারা অবশ্যই হিম্মত করেন যে 20 থেকে 25টা দিন সময় দেওয়ার মাধ্যমে আমরা কোরআন শিখবো। প্রতিটি আমি আরো 4 রমজান গেছে, এখানে 21, 22, 23, 24 প্রতি বছর এরকম 20, 22, 25 জন, 30 জন, 15 জন এরকম কোরআন শরীফ নিয়ে। গত বছরও 17 জনকে কোরআনের সবক দিয়েছি, এরকম 17 দিন বা এরকম 20 দিন 25 দিন পড়ানোর মাধ্যমে। এবারও আপনাদের মধ্যে এরকম আমি সময় দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা হিম্মত করতে পারেন যে অবশ্যই কোরআনটা শেখা জরুরি, আমি মনে করি তারা সময়টাকে একটা নিয়ন্ত্রণে, একটা হিসাবের মধ্যে নিয়ে এসে কোরআন শেখার জন্য হিম্মত করেন। তাহলে দেখা যাবে যে এই রমজান মাসটা 20-25 দিন সময় আপনি যদি কাজে লাগান, অবশ্যই আপনার কোরআনের ব্যাপারে একটা ধারণা হয়ে যাবে, কোরআন শেখার একটা ব্যবস্থা হয়ে যাবে আপনার জন্য। আর আমরা যারা কোরআন পড়তে পারি তাদের জন্য তো আবশ্যক হলো প্রতিদিন কোরআন শরীফ নিয়মিত পড়া, অন্তত প্রতিদিন 1 পারা করে পড়া। 30 রোজার মধ্যে 30 পারা খতম হয়ে যাবে। সারা বছর কোরআন হাতে নেওয়ার সুযোগ হয় না। যারা কোরআন পড়তে পারি অবশ্যই কোরআন পড়বো। আর যারা অর্থ সহ পড়তে পারি তাদের সামনে তো আরো বিশাল সুযোগ, তারা অর্থ সহ পড়ে কোরআনটাকে বোঝার চেষ্টা করা। কারণ এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আপনি যত পরিমাণ নেক করবেন তত সবের পাল্লা আপনার সেই বিগত মাসগুলোতে গুনাহ করেছেন সেই গুনাহকে কেটে দিয়ে আপনার নেকির পাল্লা পাড়ি হতে থাকবে। এই জন্য মোহতারাম হাজরিন, রমজান মাস আমাদের সামনে চলে এসেছে। এখন থেকে প্রতিজ্ঞা করেন যে নেকির কাজ যতটুকু করতে পারি আর না পারি কোনো গুনাহ করব না। মোবাইল চালানোকে নিয়ন্ত্রণ নিয়ে আসেন, চোখের হেফাজত করেন, মুখের হেফাজত করেন, গালিগালাজ, মিথ্যা, অন্যের গীবত করা, অন্যের সমালোচনা করা, এই সমস্ত কিছু কন্ট্রোলে নিয়ে আসেন। কারণ এগুলো যদি আপনি কন্ট্রোলে না আনতে পারি তাহলে আমার আপনি রোজার কোনো মূল্য নেই। আপনার রোজাকে হালকা করে দিবে। আপনি কাউকে একটা গালি দিবেন, কারো একটা সমালোচনা করবেন, কারোর উপরে গীবত করবেন, আপনি সারাদিন উপবাস থাকলেন, শুধু উপবাসে থাকলেন, কিন্তু রোজার কোনো ফায়দা পেলেন না। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তির রোজার আমার কোনো প্রয়োজন নেই যে রোজা রাখলো অথচ রোজা রাখা অবস্থায় সে খারাপ কথা পরিত্যাগ করতে পারলো না, খারাপ কাজকে সে পরিত্যাগ করতে পারলো না। সুতরাং রোজা রাখার মানেই হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর আপনি যখন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন আপনার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর রোজা থাকা অবস্থায় যদি আপনি গুনাহ করেন আপনার কাছ থেকে ঈমানের সম্পূর্ণ উপস্থিতি চলে যাবে, আপনার মধ্যে ঈমানের উপস্থিতি থাকবে না। আর কোনো ব্যক্তির মধ্যে যখন ঈমানের উপস্থিতি না থাকে সেই অন্তরের মধ্যে শয়তানের ধোঁকা দিয়ে সেই অন্তরটাকে যাত্রা করে দেয়, সেই অন্তরটাকে গুনাহের দিকে নিয়ে যায়। এই জন্য প্রিয় হাজরিন, আজকের এই জমা থেকে প্রতিজ্ঞা করুন যে রমজান মাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে, হয়তো আজকে চাঁদ উঠলে আজকে থেকে শুরু হয়ে যাবে, আজকে চাঁদ না উঠলে আগামীকাল থেকে অবশ্যই শুরু হয়ে যাবে। এই জন্য প্রিয় হাজরিন, সবার কাছে উদারতা আহ্বান থাকবে, যেহেতু রমজান মাস আমাদের সামনে চলে এসেছে, আমরা অন্তরটাকে দৃঢ় সংকল্প করি। বাড়ি ঘরে মা বোন যারা রয়েছে তাদেরকেও বলি যে রমজান মাসে যেন কোনো গুনাহ আমার মাধ্যমে না হয়ে যায়, নেক আমল যতটুকু করতে পারি যেন কোনো গুনাহ আমার মাধ্যমে প্রকাশ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 25শে রমজানকে যেন গুনাহ মুক্ত, রিয়া মুক্ত, ব্যভিচার মুক্ত, পাপাচার মুক্ত, সমস্ত কিছু অন্যায় বিষয় থেকে বেঁচে থেকে রমজানটাকে যেন পালন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।